সর্বনিম্ন গাভী আছে ধরেন ১,৫,০০০ টাকা, আর সর্বনিম্ন বকনা আছে লটে দেবো হচ্ছে ৫০,০০০ টাকা। আচ্ছা, মানে সর্বনিম্ন ৫০,০০০ টাকার মধ্যে বকনা পাওয়া যাবে। বকনা পাওয়া যায়, যে ৫০,০০০ টাকা লটে বকনা দিচ্ছে আপনি হাট ঘাট থেকে যে চ্যালেঞ্জ থাকবে, কেউ যদি মিলাইতে পারে আমার সাথে দেখা করলে তাকে আমি মিষ্টি খাওয়ার টাকা। আচ্ছা, মানে কোথাও খুঁজে পাওয়া যাবে না? মনে আশা করি পাবে না। এইরকম ৬টা গরু এক জায়গায় যায় কেউ খুঁজে মিলাতে পারবে না। সেটাই। কেউ যদি নিতে চায় ৬টা একসাথে, তাতে আর একটু দাম কম বেশ করে দেওয়া যাবে না? ভাই দামের একবারে মানে শেষের মতো দাম বলছে। দেখেন এই গরুগুলা যে রেট দিয়েছি, আপনি হাট ঘাট একটু যাচাই বাছাই করে দেখেন, মিলাতে মনে হয় কষ্টসাধ্য হবে। সেটাই। তারপরে কি তারা একটু দেখতে পারে, দেখে শুনে নিতে পারবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ শরীর ভালো রাখছে ভাই, সব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে চলায় ভাই, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আচ্ছা, প্রতি সপ্তাহে আমরা যে গরুগুলো দেখাই মোটামুটি নতুন পুরাতন সব মিলাই আমরা দেখাই, দেখা যাচ্ছে। জি, বকনা প্লাস গাভী সবসময় থাকে নাকি? সব সময় আমার কাছে বকনা গাভী, কেউ যদি আসে খামারে সরাসরি এসে দেখে নেয় আরো বেটার। সেটাই। আজকে কি দেখাবেন? আজকে গাভী দেখাবো প্লাস বকনা দেখাবো। আচ্ছা, দাম কেমন রাখবেন? ভাই গাভী আচ্ছা, জার্সি গাভী আছে, সর্বনিম্ন গাভী আছে ধরেন ১,৫,০০০ টাকা, আর সর্বনিম্ন বকনা আছে লটে দেবো হচ্ছে ৫০,০০০ টাকা। আচ্ছা, মানে সর্বনিম্ন ৫০,০০০ টাকার মধ্যে বকনা পাওয়া যাবে। বকনা পাওয়া যায়, যে ৫০,০০০ টাকা লটে বকনা দিচ্ছে আপনি হাট ঘাট থেকে যে চ্যালেঞ্জ থাকবে, কেউ যদি মিলাইতে পারে আমার সাথে দেখা করলে তাকে আমি মিষ্টি খাওয়ার টাকা। আচ্ছা, মানে কোথাও খুঁজে পাওয়া যাবে না? মনে আশা করি পাবে না। এইরকম ৬টা গরু এক জায়গায় যায় কেউ খুঁজে মিলাতে পারবে না। সেটাই। আজকে তারিখটা ১৪ই সেপ্টেম্বর ২০২৫ সাল। রবিউল ভাই, খামারের লোকেশন অরণকোলা ঈশ্বরদী, পাবনা। জি, অরণকুলা ঈশ্বরদী, পাবনা। অরণকুলা হাট মসজিদ আছে, মসজিদের পাশেই আমার খামারটা। খামার নাম মেসার্স হামজা ডেইরি ফার্ম। আচ্ছা, তো চলেন কথা না বাড়ি, গরুগুলো এক এক করে দেখা। রবিউল ভাই, আজকে ভিডিও শুরুতে বিস্কিট কালার একটা বাচ্চা সহ গরু আমরা দেখতে পাচ্ছি। কি যত্ন কোয়ালিটি গরু এটা? ভাই এটা হচ্ছে একটা মেল ভিটা বাগাবাড়ির জার্সি। বাঘাবাড়ি মিল বিটার একটা জার্সি জাতের গরু এটা। আচ্ছা, এই গরুটা বয়সটা কেমন হয়েছে? বয়সটা হচ্ছে, এটা হচ্ছে ৪ দাঁত দ্বিতীয় বাচ্চা। ৪ দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে। সঙ্গে এটা কি বাচ্চা? সঙ্গে এটা জার্সি একটা বকন বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। জি, একটা বর্তমানের গাভী আর একটা ভবিষ্যতের গাভী। জি জি। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স এটা ২৫ দিন প্লাস। ২৫ দিন প্লাস। জি। আচ্ছা, তাহলে তো দুধ এখন পরিপূর্ণভাবে পাচ্ছেন। জি অবশ্যই। সকাল বিকাল কয় কেজি টানতেছেন? সকালে ভাই এটা ৮ কেজি, আর বিকালে হচ্ছে ২ কেজি, ১০ কেজির গ্যারান্টি দেবো। আচ্ছা, মানে বাচ্চাকে খাওয়ানোর পরে টোটালে ১০ কেজি জি দুধের জি। গ্যারান্টি বিকালে পাবে। টান দিলে ৩-৩.৫ কেজি হবে, কিন্তু বাচ্চাকে খাওয়ানো লাগবে, এই জন্যই। সেটাই। মানে যেখান থেকে ইচ্ছা এখানে এসে এটুকু পরিমাণ দুধ বুঝ করে নেওয়ার সুযোগ থাকবে। জি জি। আচ্ছা, এই গরুটা নিলে কত টাকা দাম রাখবে? ভাই এটা রাখছে ১,১০,০০০ টাকা। ১,১০,০০০ টাকা, তাহলে তো একদম কেনার মতো দাম আছে। জি আশা করি ভাই। পাশে ২য় নাম্বার সিরিয়ালে আগেরটার মতো দেখতে আরো একটা বাচ্চা সহ গরু নিয়ে আসলেন ভাই। কি জাতমান কোয়ালিটি গরু? ভাই এটা একটা জার্সি, বিগ জার্সি, বিগ বডির জার্সিটা, খুব বড় মানের জার্সি, খুবই ভালো জার্সি। আচ্ছা, মানে এগুলো মূলত দুধের জন্য নেওয়া লাগবে? জি, এগুলা দুধের জন্য। প্রথম দুটো হচ্ছে দুধের জন্য ভাই। আচ্ছা, বয়স কেমন গরুটার? ভাই এটার বয়স হবে হচ্ছে ৪ দাঁত দ্বিতীয় বাচ্চা। ৪ দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে। জি। লাল রঙের একটা বাচ্চা। জি। কি বাচ্চার সাথে এটা? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। জি। আচ্ছা, এটা সকাল বিকাল মিলে কয় কেজি দুধ ভাই টানতেছে? এটা সকালবেলা মানে ১৩ কেজির গ্যারান্টি থাকবে। সকাল বিকাল মিলে ১৩ কেজি। জি। দাম কত টাকা রাখবে? এটা ১,৪২,০০০ টাকা। ১,৪২,০০০ টাকা। যে ক্রেতা ভাই নিতে ইচ্ছুক গরুটা দেখবে, দাম দর আলোচনা করে নিতে পারবে। জি জি। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে ৩ নম্বরে আর একটা গরু নিয়ে আসছেন, বড় সড়ো গোটের বাচ্চা সহ গরুটা কি জাতমান কোয়ালিটি গরু? ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল গাভী। শাহিওয়াল জাতের একটা গরু। আচ্ছা, এটা বয়সটা কেমন হয়েছে? ভাই বয়সটা এটা ৪ দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। ৪ দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা। জি, দ্বিতীয় বাচ্চা দিচ্ছে, কিন্তু গরুটা খুবই ভালো, পার্সেন্টেজও ভালো। কেউ যদি ভবিষ্যতে যদি জাত উন্নয়ন করতে চায় তাহলে গরুটা পারফেক্ট। আচ্ছা, সঙ্গে বাচ্চাটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা। জি, বাচ্চাটাও ভালো দেওয়া আছে, চুট লাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট ভাই, জাত উন্নয়নের জন্য। বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স এটা ২০ দিন প্লাস। ২০ দিন প্লাস। জি। আচ্ছা, এটা তো আসলে ওইভাবে দুধ পাওয়া যাবে না, মূলত বাচ্চাগুলোই সম্পদ এগুলা। এই বাচ্চাগুলো সম্পদ, আর এটা হচ্ছে সিন্ধি একটু যথাসম্ভব খরচ আছে, যেহেতু দুধের ইয়াটা বেশি অন্য শাহিওয়াল চাইতে। এটাতে ৬-৭ লিটার আরামেই দুধ পাবে। ৬-৭ কেজি দুধ পাওয়া যাবে। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবে? ভাই এটা ১,৪৫,০০০ টাকা। ১,৪৫,০০০ টাকা। যেই নিতে চায় বাচ্চাকে আমি দুধ সবকিছু দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি ভাই।
ভিডিওর 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একদম লাল টকটকে একটা গরু দেখতে পাচ্ছি, ডাবল বডির গরুটা কি জাতের গরু এটা? এটাও একটা পাকিস্তানি শাহিওয়াল গাভী। পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের গরু এটা? শাহিওয়াল ব্রিডের গরু, 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। এত মানে বড় বডির গাভী, 2 দাঁতে, মাশাআল্লাহ খুবই ভালো। যারা ভবিষ্যৎ চিন্তা করবে, আচ্ছা মানে ভালো ভালো বাচ্চা নিতে চায় তারা এই ধরনের গরু নিতে পারে। এখন জাত উন্নয়নের জন্য একটা মা যদি ভালো না হয় বাচ্চা কোনোদিন ভালো আশা করা সম্ভব না। আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 25 দিন প্লাস। 25 দিন প্লাস। জি। আচ্ছা এই গরুটা নিলে কত টাকা দাম রাখবেন? ভাই এটার দাম রাখছি 1,42,000 টাকা। 1,42,000 টাকা। জি। সেই হিসেবে আজকে যে গরুগুলো দেখাচ্ছেন মোটামুটি সব কেনার মতোই দাম আছে। জি অবশ্যই। আচ্ছা এটা আজকের ভিডিও সিরিয়ালের 4 নাম্বার গরু। জি। আচ্ছা এটা সাইড করে দেন। 5 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন ভাই, কি জাতের গরু এটা? ভাই এটা একটা গির গাভী, আর বাচ্চাটা হচ্ছে একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা গির জাতের গরু এবং সাথে ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা আছে, বাচ্চাটাও খুব ভালো। বাচ্চা দিলে এমনি কাটি বেছে 65-70 হাজার দাম আছে। বাচ্চা অনেক বড়ই হয়ে গেছে। বড় বাচ্চা, আবার গাভীটা হচ্ছে বীজ দেওয়া আছে। আচ্ছা কতদিনের সিমেন দেওয়া? এটা 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। এখনো তো চেকে আসেনি। চেক আসে না, চেক আসবে। আচ্ছা অল্প দিনের চেকে চলে আসবে? জি ভাই। কাট করা আছে? জি অবশ্যই। আচ্ছা এটা নিলে কত রাখবেন? ভাই এটা 1,45,000 টাকা। 1,45,000 টাকা। জি। পরপর 3-4টা গরু তো মোটামুটি সবাই 40, 45, 42 এর মধ্যেই দাম দেখতেছি। জি ভাই। আচ্ছা যারা গরু কিনতে ইচ্ছুক, গাভী গরু যেগুলোই আছে বাস্তবে আসবে, এসে গরুগুলো দেখে নিয়ে যেতে পারবে। আইসি সাইজ দেখে শুনে নিয়ে এটা সবচেয়ে বেটার হবে ভাই। সেটাই। তো এটা আমরা আজকে দেখালাম 1 থেকে 5 পর্যন্ত গাভী। এবার দেখাবো পরপর 6-7টা গরুর একটা লট আছে বোধহয় না? জি। 6টা গরুর লট। জি 6টা বকনা বাচ্চার একটা লট আছে। আচ্ছা আমরা লটের গরুগুলো এবার দেখাই। সিরিয়াল নাম্বার 6 যে গরুটা নিয়ে আসছেন, সাদা রঙের গরুটা কি জাতের এটা? ভাই এটা একটা নেপালি গির। নেপালি গির সাদা রঙের? সাদা রঙের। দেখেন এই গিরগুলা কিন্তু খুব কম পাওয়া যায়। মাথাটা লম্বা, কানটা লম্বা, চুট, লাভি, এভরিথিং মানে 100-এ 100 একটা পারফেক্ট গরু জাত উন্নয়নের জন্য ভবিষ্যৎ চিন্তা করলে। আচ্ছা যারা ভবিষ্যৎ চিন্তা করতে চায়, বাজেটটা অনেকটাই কম, তারা এই ধরনের গরু নিতে পারে। জি ভাই। কত টাকার লট রাখছেন? ভাই 6টা গরু একসঙ্গে লট রাখছে। 6টা গরু কেউ একসঙ্গে যদি নেয় 50,000 টাকা পার পিস। 50,000 টাকা পার 6টা পিস? গরু 3 লক্ষ টাকা দাম পড়বে। আচ্ছা মানে 6টা মিলে 3 লাখ টাকা দাম। জি। আচ্ছা এটা আজকের ভিডিওর সিরিয়ালের 6 নম্বরে গরু। লট সাজিয়েছেন টোটালে 6 পিস গরু দিয়ে। জি 6 পিস গরু। আচ্ছা এই পাশে সিরিয়ালের 7 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, ব্যতিক্রমী কালারের গরুটা কি জাতের এটা? এটা একটা রাতি শাহিওয়াল বকনা। রাতি শাহিওয়াল, একদম আনকমন প্রিন্টের গরু। রাতি শাহিওয়াল মানে গুজরাটি বকনা বলে এগুলোকে, গুজরাটি গির। গুজরাটি? জি গুজরাটি গির। হ্যাঁ গুজরাটি গির। এই ধরনের গরু যত বড় হবে তত ভালো লাগবে, আর বাচ্চাগুলো আসলে আরো বেশি সুন্দর লাগে। জি এইগুলোর বাচ্চাগুলো খুবই, আর এই গরুগুলা মানে খুবই দেখতে শুনতে ভালো লাগে, খুবই ভালো মানের। বাচ্চার বয়স কেমন এগুলো গড় এভারেজ? ভাই এগুলা গড় এভারেজ ধরুন 3টার বয়স হবে হচ্ছে 11 থেকে 12, আর 3টার বয়স হবে 9 থেকে 10। আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বর 50,000 টাকার লটের গরু। 8 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, লম্বা লম্বা কানের, চমৎকার গঠনের, কি জাতের গরু এটা? ভাই এটা একটা গির বকনা বাচ্চা। গিরের একটা বকনা বাচ্চা? নেপালি গির বকনা বাচ্চা। আচ্ছা গঠনে বেশ ভালো পাইছে গরুটা। গঠনে আপনি দেখেন লাভি, কম্বল, চুট, এভরিথিং 100% পারফেক্ট। হ্যাঁ যারা ভালো মানের একটা গাভী তৈরি করতে চায় এই ধরনের গরু দিয়ে, একটা স্বপ্ন আছে খামার করবে, তারা এগুলো নিতে পারে। জি ভাই। 50,000 টাকা লটে সিরিয়ালে 8 নম্বর গরু ছিল, এটা উঠাই দেন। সিরিয়ালে 9 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন রুবেল ভাই, এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই। এটাও একটা গুজরাটি গির। গুজরাটি গির, মাথা প্লাস গলার কাছ দিয়ে পাকড়া পিন পাইছে। জি। আচ্ছা বাচ্চাটার বয়স কয় মাস আছে? বাচ্চাটার বয়স হচ্ছে এটা 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস? জি। 5-6 মাস লাগবে হিটে আসতে এখনো? 5-6 মাস হিটে আসতে লাগবে, কিন্তু বাচ্চাটা খুবই ভালো, জাত উন্নয়নের জন্য খুবই ভালো, পারফেক্ট হবে। আচ্ছা হাতে পায়ে উঁচা লম্বা আছে, চাইলে ক্রেতা পেরে গরু দেখে নিতে পারে। জি। 50,000 টাকার লটে এটা সিরিয়ালের 9 নম্বর। 10 নম্বর যেটা নিয়ে আসছেন লাল রঙের, এটা কি জাতের গরু? এটাও একটা শাহিওয়াল বকনা বাচ্চা। শাহিওয়ালের একটা বকনা বাচ্চা? জি। আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস আছে? এটা 9 থেকে 10 মাস ভাই। 9 থেকে 10 মাস? জি। খাদ্য খানার রুচি সবগুলোরই ভালো আছে? জি খাদ্যখানার রুচি আলহামদুলিল্লাহ সবগুলোরই ভালো আছে। হ্যাঁ যারা খামারি ভাইরা গরু কিনতে ইচ্ছুক, পরপর 6টা গরুর একটা লট করছেন। সর্বশেষ সিরিয়ালে যেটা নিয়ে আসছেন 11 নম্বর সিরিয়ালে গরুটা, একদম লম্বা লম্বা কান, কি জাতের এটা? ভাই এটা শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস। শাহিওয়াল এবং ব্রাহ্মা ক্রস? জি ব্রাহ্মা ক্রস। যে গরুটা খুবই ভালো। আপনি পাঁচার সাইড দেখেন, স্টেট, মাথা, চুট, মানে একটা গরুর ভিতর যেটুকু পার্সেন্টেজ থাকার দরকার এই গরুটার ভিতরে আছে। আচ্ছা জাতমান কোয়ালিটি ধরে যারা গরু কিনতে চায়, ভিডিও দেখে বাস্তবে এসে গরু দেখে নিতে পারে। জি বাস্তবে এসে গরু দেখে নিলে, আর এগুলো জাতমানের জন্য খুবই ভালো হবে। বান্দর নিপুলটাও ভালো আছে এটা? জি জি। আচ্ছা এই পরপর যে আমরা 6টা গরু দেখালাম, এই 6টা গরু দিয়ে একটা লট, ছোট একটা গাড়ি মিল হবে। গড় এভারেজ দাম রাখছেন 50,000 টাকা পার পিস। 50,000 টাকা পার পিস। কেউ যদি নিতে চায় 6টা একসাথে, তাতে আর একটু দাম কম বেশ করে দেওয়া যাবে না? ভাই দামের একবারে মানে শেষের দাম বলছে। দেখেন এই গরুগুলা যে রেট দিয়েছে, আপনি হাট ঘাট একটু যাচাই বাছাই করে
দেখেন মিলাতে মনে হয় কষ্টসাধ্য হবে। সেটাই, তারপরে কি তারা একটু দেখতে পারে, দেখে শুনে নিতে পারবে। অবশ্যই ভাই। তো ঠিক আছে রবুল ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।